লিঙ্গের উত্থানজনিত সমস্যা কিন্তু আপনার শরীরের প্রথম সিগন্যাল হার্টের ভেতরে ব্লকের সৃষ্টি হচ্ছে। বছরে অন্তত পক্ষে বেশি সহবাস করেছে তাদের ভেতরে কিন্তু এই হার্ট অ্যাটাক বা হার্ট রিলেটেড যে কোনো রোগের ঝুঁকিটা অনেক পরিমাণে কমে এসছে। বছরে অন্তত পক্ষে কতবার সেক্স করলে আপনার হার্ট ভালো থাকবে এই বিষয় নিয়ে আজকের ভিডিও। চায়নার কুইংডাও ইউনিভার্সিটিতে দীর্ঘ 9 বছর যাবৎ একটা গবেষণা চালানো হয় প্রায় 9,000-এর উপরে পুরুষ মানুষের উপরে, যাদের বিগত 9 বছরের যে সহবাসের ইতিহাস আছে সেটাকে নিয়ে ডাক্তাররা এবং গবেষকরা পর্যালোচনা করে এবং যেখানে দেখা গেছে যারা অন্তত পক্ষে 12 বার বা এর থেকেও কম বার সহবাস করেছে বছরে, তাদের ভেতরে হার্টের রোগ হবার প্রবণতাটা বেশি দেখা দিয়েছে। এবং যারা বছরে অন্তত পক্ষে 103 বারের বেশি সহবাস করেছে তাদের ভেতরে কিন্তু এই হার্ট অ্যাটাক বা হার্ট রিলেটেড যে কোনো রোগের ঝুঁকিটা অনেক পরিমাণে কমে এসছে। অর্থাৎ সপ্তাহে অন্তত পক্ষে 2 বার যদি সহবাস করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হবার সম্ভাবনাটা অনেকাংশেই কমে আসবে। এখানে বেশ কিছু বৈজ্ঞানিক যুক্তি তারা দেখিয়েছেন। বিশেষ করে প্রতিবার সহবাসে আপনার অন্তত পক্ষে 20 থেকে 25 কিলো ক্যালোরি করে শক্তির অপচয় হয়। অর্থাৎ এটা কিন্তু একরকম এক্সারসাইজ হিসেবে আপনি দেখতে পারেন। প্রতি 1 মিনিট সহবাসের কারণে অন অ্যান অ্যাভারেজ 5 কিলো ক্যালোরির মতো এনার্জি বার্ন হয়। তো এ কারণে এটাকে আমরা একরকম শরীরচর্চা হিসেবে দেখতে পারি। এবং যখন অর্গাজম হয় তখন আমাদের ব্রেন থেকে অক্সিটোসিন নামক যে একটা বিশেষ রস বের হয়, এটা কিন্তু আমাদের স্ট্রেস লেভেল কমিয়ে ফেলে এবং হার্টের রক্তনালীতে ক্ষত সৃষ্টি করে এমন একটি রস কর্টিসল, এটার পরিমাণও কিন্তু কমিয়ে নিয়ে আসে। তৃতীয় যে বিষয়টি বৈজ্ঞানিকরা তুলে ধরেছেন সেটা হচ্ছে লিঙ্গের উত্থানজনিত সমস্যা। যারা নিয়মিত সহবাসের ভেতরে থাকে তারা কিন্তু যে কোনো সময় লিঙ্গের উত্থানজনিত সমস্যা দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হতে পারে এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যা কিন্তু আপনার শরীরের প্রথম সিগন্যাল যে আপনার হার্টের ভেতরে ব্লকের সৃষ্টি হচ্ছে। তখন দ্রুত ডাক্তার সেই ব্লক ছোটানোর জন্যে চিকিৎসা দিতে পারে, সেটা ঔষধের মাধ্যমে, খাবার দাবারের মাধ্যমে, লাইফস্টাইলের মাধ্যমে, যার ফলে কিন্তু তার ভেতরে হার্ট অ্যাটাক তৈরি হওয়ার ঝুঁকিটা অনেকাংশেই কমে আসে। এবং সর্বোপরি যে মানসিক একটি বিষয় রয়েছে, যে একটা হেলদি রিলেশনশিপে থাকা, স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করা, এটা কিন্তু আপনাকে শারীরিক, মানসিক, সামাজিক এবং আত্মিক চাপ থেকে মুক্তি দেবে এবং এই 4টি স্পেকট্রামে আপনার সুস্বাস্থ্য থাকবার কারণে কিন্তু আপনার ভেতরে রোগবালাই হওয়ার সম্ভাবনাটাও কম থাকবে। এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকেও যদি আমি বলতে চাই, এই ভিডিওটি কিন্তু কোনো রকম অশ্লীলতা, বেহায়াপনা ছড়ানোর জন্য তৈরি করা নয়। এটি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্ত্রীর প্রতি ভালোবাসা এবং রোম্যান্স তৈরি করবার জন্য বলা, যেটা কিন্তু আপনার শারীরিক এবং মানসিক এর সঙ্গে পারিবারিক সবগুলো সুখই কিন্তু বয়ে নিয়ে আসবে। স্ত্রীর সঙ্গে সময় দেয়া, তার সঙ্গে সম্পর্ক গভীর করা, তার সঙ্গে ঘুরতে ফিরতে যাওয়া, খাওয়া দাওয়া করা, এই জিনিসগুলো কিন্তু শুধু যে আপনার স্ত্রী খুশি হবে এমনটি নয়, ইন দ্য লং টার্ম এর বেনিফিট কিন্তু আপনি নিজেও হবেন। এবং একই সঙ্গে কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো নয়, এই বিষয়টিও কিন্তু এই গবেষণাতে উঠে এসেছে যে প্রয়োজনের অতিরিক্ত সহবাস করা বা নিজের শরীরের উপরে, মনের উপরে চাপ দিয়ে সহবাস করা, এই জিনিসটিও কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর। তো আশা করছি আজকের এই গবেষণার বিষয়টা আপনার কাছে নতুন ছিল এবং আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এবং এটি শেয়ার করে অন্যকেও এই নতুন বিষয়টি জানার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।